আসসালামু আলাইকুম, মিস্টার টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা ঢাবিতে চান্স পেয়েছেন, তো আপনাদের জন্য নতুন নির্দেশনা প্রকাশ হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস একটি ওয়েবসাইটে। তো কি নির্দেশনা থাকছে আমরা দেখে নিই। ঢাবি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য নতুন নির্দেশনা। তো আমরা একটু নিচে যদি স্ক্রল করে দেখে নেই কি লেখা আছে, সেটা আমরা দেখে নেব, পড়ে নেব একটু। তো লেখা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিটের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ ফল কিন্তু দেখা যাবে। এবার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এবার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য কিন্তু নতুন নির্দেশনা প্রকাশ করেছে। তারা সেটি কিন্তু জানিয়েছে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করার কথা। তো এখানে আমরা যদি এখন নিচে যদি একটু পড়ে নিই, তোরা কী জানিয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তাহলে কিন্তু আমরা কিন্তু তাহলে স্পষ্টভাবে আমরা বুঝতে পারবো যে তারা কী নির্দেশনা দিয়েছে। তো আমরা দেখে নেব। তো লেখা আছে, ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2023-24 শিক্ষাবর্ষে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিট ভর্তি পরীক্ষায় পুনর্নিরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের যে পরীক্ষার যে রেজাল্টটি দেওয়া হয়েছিল সেটার ফলাফল কিন্তু আবার পুনর্নিরীক্ষার যে ফলাফল ইতিমধ্যে তারা কিন্তু প্রকাশ করেছে। তো সেটা কিন্তু বিজ্ঞান এবং ব্যবসায় শাখা ইউনিটের জন্য। তো প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে লগ ইন করে, অর্থাৎ এখানে আপনাদের যে ওয়েবসাইটে আপনারা আপনাদের স্টুডেন্ট আইডি দিয়ে কিন্তু আপনারা লগ ইন করে তাদের কিন্তু ফলাফল দেখতে পারবেন। যেসব প্রার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে তারা পরিবর্তিত ফলাফল, এবং যাদের ফলাফল পরিবর্তন হয়নি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা মাথায় রাখবেন এবং আপনারা ভালোভাবেই কিন্তু এটা বুঝে নেবেন। তো লেখা আছে, যেসব প্রার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে, অর্থাৎ যাদের ফলাফল পরিবর্তন হয়েছে তারা পরিবর্তিত ফলাফল, এবং যাদের ফলাফল পরিবর্তন এখনও হয়নি তারা পূর্বের অপরিবর্তিত ফলাফল দেখতে পাবেন। যাদের ফলাফল পরিবর্তন হয়েছে তারা কিন্তু পরিবর্তনকৃত তারা ফলাফলটি পেয়ে থাকবেন, আর যাদের হয়নি তারা কিন্তু পূর্বের যে অপরিবর্তিত যে ফলাফল সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন ওয়েবসাইটে লগ ইন করে। তবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তি ইচ্ছুক সব প্রার্থীকে নির্ধারিত তারিখের মধ্যে বিষয় পছন্দক্রম ও তথ্য ফর্ম অনলাইনে পূরণ করে প্রিন্ট কপি নিজের কাছে রাখতে হবে। কত তারিখ থেকে কত তারিখ আপনাদের পছন্দক্রম বা তথ্য ফর্ম অনলাইনে পূরণ করতে হবে, এটি কিন্তু আমি ভিডিও দিয়েছি এর আগে। তো এখানে কিন্তু আপনাদের বলতেছে যে যাদের পরিবর্তন হয়েছে তারা অবশ্যই কিন্তু আপনাদের নির্দিষ্ট তারিখের মধ্যে আপনাদের পছন্দক্রম যে তথ্য ফর্ম পূরণ করতে হবে, এবং যাদের হয়নি, পরিবর্তিত রেজাল্ট হয়নি, অপরিবর্তিত রয়েছে, তাদেরও কিন্তু অনলাইনে যে পছন্দক্রম ফর্ম সেটা কিন্তু পূরণ করতে হবে। তারা কিন্তু সেটা নোটিশটি জানিয়েছে। তো তারপর আমরা যদি একটু নিচে যদি স্ক্রল করে দেখি, লেখা আছে, এর আগে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। গত 28 মার্চ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কিন্তু ফলাফল প্রকাশ করা হয়, এবং 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ নবীন শিক্ষার্থীদের ক্লাস কিন্তু 1 জুলাই থেকে শুরু করবে। তারা কিন্তু এটা সর্বশেষ আপডেটটি জানিয়েছে। অর্থাৎ এখানে আপনাদের ক্লাস 2023-24 শিক্ষাবর্ষের ক্লাস কিন্তু আগামী 1 জুলাই থেকে কিন্তু আপনাদের শুরু হবে। তো এটাই ছিল আজকের মূলত বিষয়। তো আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। তো এখানে আপনাদের যারা পুরো পরীক্ষার ফলাফল যাদের পরিবর্তন হয়েছে তারা কিন্তু অবশ্যই আপনাদের লগ ইন করে আপনারা দেখতে পারবেন, এবং যাদের পরিবর্তন হয় তারাও কিন্তু তাদের অপরিবর্তিত যে ফলাফল সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। আর হলে কিন্তু আপনারা সাথে সাথে কিন্তু আপনাদের যে পছন্দক্রম যে ফর্ম রয়েছে এটা কিন্তু আপনারা পূরণ করে নিজের কাছে রেখে দেবেন নির্দিষ্ট তারিখের মধ্যে। অর্থাৎ নির্ধারিত যে তারিখ দিয়েছে তারা নির্ধারিত তারিখের মধ্যে বিষয় পছন্দক্রম তথ্য ফর্ম অনলাইনে পূরণ করে প্রিন্ট কপি কিন্তু নিজের কাছে রাখতে হবে। তারা কিন্তু এটা জানিয়েছে। তো এটা ছিল আজকের বিষয় সর্বশেষ আপডেট। তো এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।